এবার আর আফন ভাইয়ের লগে একজনে ফুবি দিয়া একজনে পশ্চিম দিয়া হইলো ফহির, এবার আর পশ্চিম বিটার মধ্যে এবার আর অংশ হইলো পশ্চিম। এই কথা না, এবার আর অংশ কি ফুবি দিয়া না পশ্চিম দিয়া? ফুকুরটা কি ফুব বারো না পশ্চিম বারো? এই এবার আর জাগার উফরে দিয়া ফহিরও যাওয়ার লাগে এবার রাস্তা দেয় না। এটা লইয়া গ্রামও মেয়া লইছে, সর দাঁড়াইছে, এই দেবীর দত্তে ফিসা বুজুরে বেড়াই আনছে না, এবার মা নেয় না। এবার মরার আগে দিয়া এবারে ফুতাইতে রাখছি করে তোরা কয় আব্বা আমরা তো এখন তখন নমুনা খারাপ, আমি উদার বাঁচতাম না, বাম ফাও বাম হাত লইয়া লাইছে। সেদিন ডাক্তার আতুরা দিয়া ফিটা দিয়া চাইছে, গিরায় গিরায় দুঃখ পাই না। সেদিন চিরুনি দিয়া ফাওয়ার তাল খুঁতকুতি দিছে, আই শুটে না, প্যারালাইজড হয়ে গেছে, লড়ে না, কুতকুতি দিয়া চাইছে, আই শুটে না, আতুরা দিয়ে ফিটা দিয়া চাইছে, কটর কটর আওয়াজ হয়, দুঃখ পায় না, প্যারালাইজড। এই অবস্থা এবারে বুঝছে আর বাঁচত না, কিতা কয় শুনেন না। এবারে ফুতাইতে ডাক দেওয়া কয়, আমি কইলাম তোর শুধু সাসারে পশ্চিম ফাইল ফহিরাই তো রাস্তা দিছি না, তোরা দৈশত বাগের গরু হিয়ালের চাও, আমারও কত মানুষ আইছে, ফিরসা বুজুরে দেবীর দ্বারতে আইছে, আত্রাত ধরে লাইছে, আমি যারা দিয়া হালাই দিছি, আমারে কোনো মানাই তো পারছে না। সাবধান সাবধান, আমি মইরা গেলে গা সব কিছু লই আফস করিস, এই পশ্চিম দিকের রাস্তা লইয়া কোনো সারাসারি নাই। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা আইও, তোমারও কবরও সারাসারি নাই। আপনি সে আরো কইলেন না লইল ফুটে অভূত সারাটা জীবনে চালিয়ে গুতাগুতি করছি রে, মরণের আগে দিয়া বুঝছি জাগার জায়গা থাকবো, আমি থাকতাম না, তোরা এরা আপত্তি করে ইচ্ছা আমার ছোট ভাই এরা ডাক দে, আন্না সেটা কন আসিল ভাই, আমি তো মরে জেগেতে আছি, এটা নির্লোকে মিলজিল করে চলিস, এই পশ্চিম দিয়ে আওয়ানের যে রাস্তাটা এটা মাপ দিয়া 2 হাত জায়গা রাখিয়া ঘর তুলবো, তুই আই যাইস, এটাই হইল মুসলমানের কারবার, ঠিক কিনা? এটা না মুসলমানের কারবার, এই কথাটি ভাই জানা তো কোনো হুজুরে কইত না, কোনো হুজুরে কইত না। হুজুরে নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, হেগুল দিয়া যে জানজুরি হইয়া রয়েছে আমল নামা, এই খবর তো না। আরেকবার কইছি কি তো, তুমি যে রাস্তা দিতে গেতেছ, তোর বাহার রাস্তা দিতে আমি দিতেছি, অসুবিধ তুই ডাক দিয়া হলাইতেছ মানুষের, আমি তোর বাহার রাস্তাটা আমি ইট নিছি, তোর কি হয়েছে? তো হ্যাঁ তার বাপের রাস্তা না, ঠিকই আছে, হয়তো খারাপে করছে, আপনি যে নিতেছেন আপনার বাপে, আপনার বাপ। এই বাংলাদেশের মানুষ হইল অসভ্য মানুষ, বাংলাদেশের মানুষ গোনা কারে কয় বুঝে না, এর লেগে মনে করে নামাজ পড়লে সারবো, হজ করলে সারবো, জাকাত দিলে সারবো, আমরা তারা বেশি টেহাওয়ালা, তারা মনে করে যত গোনায় করি বছরে বছরে উমরে হজটা কইরা লাইতাম পারলে, হাজরা আসওয়াত ফাত্তর ধরে আঞ্জা দিয়ে ধরে কানতে আছে, আল্লাহ যা গোনা করছি মাপ চাইতে আসি, আল্লাহ মাপ কইরা দাও, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি। কিরকম তে ঠান্ডা ফানির মধ্যে ফ্যানওয়ালা ফহিরো, কিরকম সুবা ফানাতে তারে বুটবুটি সরাই লাই মজবো, তারে কদ্দুরা বুঝা চললেন আব্বা, হিসাব তো করবো আল্লাহ। এই সিহন কথাটি কোনোখানো পাইতেন না, এই কোনাকাঞ্চি মাইরা বাংলাদেশের কোনো হুজুরে ওয়াজ করতো না। এই মুস্তাক ফয়েজি মায়া আছে দেখা কইয়া যাইতে আসি, মানলে মানবেন, না মানলে ধরা খাইবেন, না মানলে ধরা খাইবেন। জিকিরে মাল কাটাইব, অজিফায় মাল কাটাইব, নফলে মাল কাটাইব, আপনি কবিরা গোনা কইরা রাখবেন, আর বইয়ে বইয়ে লাই লাইল্লাহ করলে আল্লাহ শিক্ষা করে বেহতর লাগে নাকি আপনার কাছে? আল্লাহ রে মস্কারা ভাইসা। হ্যাঁ, তোর ভাতের লগে সালাদ রইলে মজা, হুদা ভাত আর সালাদ না তরকারির লগে, আমার কথা কেন? আরে সালাদ রাখি গুস্তের লগে না হুদা সালাদ? গুস্তের লগে সালাদরা দিলে না মজা, তোমারে ভাত আর সালাদ দিতে আছে, 3বার আইনা দিছে সালাদ, মূলা ফইলা ধন্যা পাতা সিডা দিয়া কাঁচামরিচ ফাইডা দিয়া তোমারে নুন দিয়া মাইকে আইনা দিতে আছে, তুমি খালি ছাই আর সেইটান ফেল কি তার তোরা কুদু ফটো ফটো সালাদ দেশ কই তরকারির খবর কি তা কয় দেয় না, সালাদরা মজা হয়েছে খান, আপনি কি খুশি হইবেন না সে তুটবো? আরে বেলা সালাদ তো মজা তরকারির লগে, এবারে লাস্টে দিয়ে আপনি সেইটা কইয়া লাইছে, তোরা 3বার জন হুদা সালাদের চাহিদারি করছ, সালাদ আর দেওয়ান লাগতো না, মূলা ক্ষেত্রে কখনো দেখাই দে গিয়া বইয়া ভাই, এটা বলা হ্যাঁ লোক করা মূলা গছর কামড় দিয়ে বাজি জ্ঞান খাইয়ে এটা
ভাই ও সালাদ মজা হইলো তরকারির লগে, ভাতের লগে, কুরবার লগে, ফলাউর লগে। হুদা ভাতের লগে, ফলাউর লগে সালাদ মজা না। ওই নফল নামাজ, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান, ওজিফা, কালাম, টুফি, দাড়ি, ফাগড়ি মজা হইলো ফরজের লগে। ঠিক কিনা ক? ফরজ দিয়ে আগে আদায় কইরা এরপরে যখন একটা জিকির দিবে, আরে জিকিরে কথা কইব। ফরজটা আদায় কইরা এরপরে যখন এই আওয়াবিনটা পড়বেন, আওয়াবিনে কথা কইব। ফরজটা আদায় কইরা যখন আশরাকটা পড়বেন, আশরাকে কথা কইব। ফরজটা আদায় কইরা যখন এই ইয়া কি কয় চাষ পড়বেন, দোহা পড়বেন, তাহাজ্জুদ পড়বেন। হুদা মজার মজা, হুদা তাহাজ্জুদ পড়ে মজা পাইতেন না। ঠিক কিনা ক? হুদা তাহাজ্জুদের তো দরকারে নাই। মজার না মজা কি? মজার না মজা কি? কোনো দরকারে তো নাই আপনার। নাগাইশের হুজুরে কইছে ফাগড়ি বন্ধন সুন্নত। ফাগড়ি বন্ধন কথা না, ফাগড়ি বন্ধন না, ওয়াজ হইতো না, ওয়াজ হইতো না, ওয়াজ ইয়া কম, আওয়াজ কম। ওই মান্নান হুজুরে আইসে ওখান যদি কিছু আওয়াজটা আওয়াজ হয় আর কি। ফাগড়ি বন্ধন কি কারা কইছে? নাগাইশের হুজুরে কইছে না, রাসূল তো কইছে, মানে আমি ওয়াজ করছি আর কি ফাগড়ি বন্ধন সুন্নত। তো এই ওয়াজ করছি পরে হাতে করছে কি তা পারি, জীবনে ফাগড়ি বেঁধে গেলাম না রে, এত বড় একটা সুন্নত ছুটতে গেল গা। আজ যা মাহফিলের দিনে কারবার করাইলাম, তে করছে কি তা মাহফিলতে বারুইয়া আউলি দিয়া লুঙ্গিটা খুললা টান দিয়া সিরা ফাগড়ি বেঁধালাইস। কি বেঁধালাইছে? এবার আপনারা কোন হইছে নি? কথা কোন হইছে নি? ফাগড়ি বন্ধন সুন্নত ব্যাকল, লুঙ্গি, পাঞ্জাবি, টুফি, এরপরে না ফাগড়ি বন্ধন সুন্নত। তোরে কি কইছি লুঙ্গি খুললে ফাগড়ি বন্ধন সুন্নত? মুসলমান আল্লাহকে নোয়াখালীর হুজুরে কইছিল, কইয়ালাইতাম নি? নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আছে, সারা জীবনের নফল মিলাইলেও করতেন পারবেন, ফরজ বানাইতেন পারতেন না। মাহফিলের মানুষে করে একটা কথা হইল, এত নফল করলাম এটি কি ফাও গেল নি? এবার একজনে দাঁড়াইয়া কয়, হুজুর প্রশ্ন আছে। যে কইছো কথা কইও না, চুপতে এত সাংঘাতিক অপরাধ করছো, তুমি এই কথা কইছো কেন? নোয়াখালীর হুজুরে কয়, সারা জীবনের নফল মিলাইলেও ফরজ বানাইতে পারতা না। একবার আয়াতুল্লাহ কয়, হুজুর জাননের আছে, এত যে নফল ফললাম এটি কি ফাও গেল নাকি? কোদেরা কইয়া দেন কতগুলা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কয়, কত কিতাব ফললাম রে, কত বছর ধরে ওয়াজ করতে আসি, কিন্তু এই প্রশ্ন কেউ করছে না, এই কথাও তো কোনো কিতাবও পাইছি না। কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এটা তো পাইছি না, কয়াম কেমনে? কতক্ষণ পরে হুজুরে ধুমধুরা থেকে জিগাই কিতানা জিগাইছিলেন, কয় জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে মুচকি হাসি দিয়া কয়, যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়। কথা বুঝছেন না? আহারে, আমি একটা মরহুম মাহফিলও পড়ে গেছি গো, ওই সাংঘাতিক মরহুম মাহফিল। যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও আব্বা আপনি একটা ফরজ বানাইতে পারবেন না। ঠিক কিনা? তাইলে ফজরের নামাজ আপনি ফরজ, কথা মনে আসেনি? ফজরের নামাজ পড়ছেন, এটা হইল ফরজ। গুসলেংডি দিছেন, এটা হইল কবিরা। ফরজ দিয়ে গোল, কবিরা দিয়ে গোল। ফরজ দিলে এবার কি নাম না, কাউসারে রাখবো ফরজ দি, শাহ আলম হুজুরে রাখবো কবিরা দি। এরপর আমরা গোনা দিয়া ছায়াম, ফরজ কয়টা হয় বেইলুডনের আগে, কবিরা কয়টা হয়। তাহলে 1 নম্বরে ফরজ ফজর, কবির হইল গুসলেংডি দেওয়ান। এবার 2 নম্বরে কস কাটতেন গিয়া আপনি যে লাইলের মাঝখানে কূপ দিলেন, আরেকবার আর ক্ষেত বেড়াইয়া ক্ষেত লই আইলেন, এটা কি সগিরা না কবিরা? তাইলে কবিরা কয়টা হয়েছে হুজুর? 2টা ফরজ আর বাড়ছেনি রে, ফরজ একটাই রয়েছে, কবির হয়েছে 2টা। এবার
আপনি কুবাইতে আছেন কুবাইতে আছেন কুবাইতে আছেন বেইল উঠছে খিদাও লাগছে আপনি